করতে হবে। মালা হয় নাই, দরকার নাই। মালা পড়েও কীর্তন করা হয়, মালা না পড়েও হয়, জানো মা? করতে হবে কীর্তন। কি করে কীর্তন করতে বলছেন মহাপ্রভু? তিলক নিয়ে, মালা নিয়ে, ওই মূল গায়নের মতন নামাবলী নিয়ে। না না, এটা আমরা আপনাদেরকে এই কথাটা জানাবার জন্য আমাদেরকে ময়নাডালে জন্ম দিয়েছে। কি করে কীর্তন করতে হয় বলুন তো? খাইতে, শুইতে, চিত্তে যথা তথা নাম লয়, দেশ কাল পাত্র নাই, সর্বসিদ্ধি হয়। বোঝা গেল? কি বলেন? খেতে খেতে নাম করা যায়, একটু হাতে হয়। হ্যাঁ বলুন। আর শুয়ে শুয়ে নাম করা হয়, বিছানা, রাস্তায় চলতে চলতে হয়। আর কি? দেশকাল পাত্র নাই, মানে ঠাকুর ঘরে বসে নাম করা হয়, আর বাথরুমে বসে হয় না। কোন শাস্ত্রে লেখা নেই। কি বললাম? ওইখানেও নাম করা হয়, বুঝতে পারছি। দেন পরিষ্কার যদি ঝাঁট দেন, ঝাঁট দিতে দিতেও কীর্তন করা হয়। আর যদি তুলসী গাছে জল দেন, জল দিতে দিতেও কীর্তন করা হয়। দুটোই সমান, কীর্তন কীর্তন। কথাটা মনে রাখবেন। ঘর পরিষ্কার করছেন মনে করুন, বাসন মাজছেন, তখনও নাম করা হবে। হাড়িটা কালি পড়া হোক গে, কোনো ক্ষতি নাই। প্রেম সে বলো রাধে রাধে রাধে। বুঝতে পারছেন কীর্তনটা কখন করতে হয়? সেজে বুঝে নয় গো। হ্যাঁ, দেশ কাল পাত্র নাই, সময় নাই, অসময় নাই, যোগ দেখতে নাই, তিথি দেখতে নাই, বার দেখতে নাই। অনেকে বলেন জানে, আমরা একটু বাড়িতে হরিনাম করি, কোন দিন করি? পূর্ণিমার দিন, মানে মাসে একবার। কচু পোড়া খা, মাসে একবার কীর্তন। আমি বললাম রোজ করতে হবে, সর্বক্ষণ করতে হবে। পূর্ণিমার দিন কীর্তন, আর বাকি সব দিন না 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 না। পূর্ণিমা দেখতে হবে না, অমাবস্যাতেও কীর্তন হবে, পূর্ণিমাতে হবে, প্রতিপদে হবে, দ্বিতীয়াতে হবে, তৃতীয়াতে হবে, সব দিনই হবে। আর কি করে হবে? খেয়েও করা হয় কীর্তন, না খেয়েও করা কীর্তন। উপোস করতে হয় না কীর্তন করতে হলে। রাধে রাধে। তাহলে খেয়ে হবে, খেতে খেতে করা হবে, ঘুমাতে ঘুমাতে করা হবে, ঘুম থেকে উঠে করা হবে। বলবেন তো? বলবেন? সবাই এবার হাত তুলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হবে হবে। সবাই হাত তুলে বলুন, একবার করে দেন দেখি। অভ্যাসটা এখানে করে দেন। দেখুন মালিকও তো আপনার বসে আছে। চলে ঘরে ঘরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। ওই দেখুন ছোট্ট মেয়েটি, বুনো অনেক বড়, হরে কৃষ্ণ। এটা বীরভূমেই হয়। হ্যাঁ, এই নামটা যখন তখন করা যাবে, কিন্তু করতে হবে। ওই শুক্রবারে করবেন না, বৃহস্পতিবারে করবেন, ওইটা করবেন না, সব বারে করতে হবে, যখন তখন করবেন। আর যদি খুব খারাপ দিন হয়, বাড়িতে অশৌচ হয়, মায়েদের বলছি যদি কেউ অসুচি হয়, কীর্তন করা হবে। কেউ যদি বারণ করে না, আমাকে ডাকবে। কীর্তন সর্বাবস্থায়, সূচি অসুচিতে। যে ভজে সচি সুতে, তারে বলি হারি যায়। ভজনের গুরু নরোত্তম বললেন, যে সূচিতে করে তাকে প্রণাম করি, যে অসুচিতে করে হরি নাম তাকেও প্রণাম করি। বুঝতে পারছি? ভজনের গুরু নরোত্তম বলে দিয়েছে। তাহলে আমরা করবো মাধবেন্দ্রপুরী। এবার চন্দনা উঠে চলে কোথায়?
মলয় পর্ব